এক হাঁড়ি পায়েস। বন্ধুরা, বলেছিলাম না যে ছেলের জন্মদিন উপলক্ষে একটু পায়েস বানাবো। তো আজকে একটু পায়েস বানাচ্ছি। তো পায়েস বানানোর জন্যই যে আমাদের ঘরেলা খাঁটি ঘি, এটা মানে ডিবাটা অন্য মানে কোম্পানির, কিন্তু এর মধ্যে রাখা হয়েছে আর কি ঘরেলা খাঁটি ঘি। তো আমাদের পায়েস করার সময় সব সময় চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রাখা হয়। তো আমিও সেটা করছি। তো এইখানে দেখুন চালটাকে বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই দিকে দুধটাও কিন্তু গরম বসাতে দিয়ে দিয়েছি। তো আমার ছেলে তরকারিপত্র না বিশেষ খেতে চায় না। যেমন হয় বাচ্চারা তরকারিপত্র বিশেষ খেতে চায় না, কিন্তু থোড় মোচা এইসব দিলে ভীষণ ভালো করে খায়। এটাতে ওর না নেই। আর মানে ধরুন পটল খেতে চায় না, কিন্তু পটলটা আবার বেটে দিলে খুব ভালো খায়, এরকম ব্যাপার আর কি। তো আজকে ভাবলাম, আমাদের মা বলল, আমিও ভাবলাম যে ও যখন ভাজাভুজি একটু খেতে পছন্দ করে, তো ওর জন্মদিনের মেনুতে একটু ভাজাভুজি থাক। তো সেই জন্যই আমি করছি কি, আগে প্রথমে পায়েসটা বসিয়ে দেব, তারপরে আনাজগুলো কাটবো। তো কি কি ভাজা করি একটু দেখা যাক। একটু ভাজা করব, একটু ডাল করব, একটু মাছের ঝাল করব, একটুখানি পায়েস করব, মিষ্টি রয়েছে। তো এই করেই ওকে খেতে দেবো। মানে ওর প্রিয়, ও যেগুলো ভালোবাসে সেগুলো করে ওকে খেতে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, জন্মদিনে আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম মাংস হয় না। এই নিয়ম কাদের বাড়িতে আছে অবশ্যই জানাবেন। আমাদের শাশুড়ির কেন মানে ঠাকুমা শাশুড়ির আমল থেকেই দেখেছি যে জন্মদিনে কেউ কিন্তু খায় না, আমাদের মাংস খায় না। আর আরেকটা জিনিস, এই যে পায়েস হবে, অন্নপ্রাশনে যেমন পায়েস খায় না, তেমন কিন্তু জন্মদিনের পায়েসটাও আমরা খাবো না। তো এখানে আমি চালটাকে ভালো করে ঘি মেখে তারপরে এখানে কিন্তু তুলে দিচ্ছি দুধের মধ্যে। তো এতে আস্তে আস্তে ফুটুক। আমি চলুন বন্ধুরা বসে গেছি আনাজটা কাটতে। এখানে দেখুন নিয়ে নিয়েছি বেগুন। দেখি বেগুনের ভিতরে কি অবস্থা, দেখেছেন? এই দেখুন পুরো পোকা। থাক, দেখি এটা কীরকম দেখতে। ওপরটা কি সুন্দর, আর ভিতরটা না, এইটা খুব সুন্দর আছে। এই দেখুন খুব সুন্দর আছে। এই দেখুন পটল। এখন তো গরমকালে পটল বেগুন এইসবই খাওয়া হবে। আর বন্ধুরা, আমি তো বলতে ভুলে গেছি, আমার ছেলে না গয়না বড়ি খেতেও ভালোবাসে, আর গয়না বড়িও আছে, তো ওটাও ভেজে দেবো। তো ঝটপট করে আগে আনাজগুলো কেটে ফেলি, দাঁড়ান। আনাজ কাটছিলাম, এদিকে দেখি পায়েসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো নেড়ে দিই, নাহলে আবার তলায় লেগে যাবে। বন্ধুরা, পায়েস তো মোটামুটি আমার হয়ে গেছে। ওইদিকে আনাজ কাটতে কাটতে লাস্টে না একটু মিছরি ছড়িয়ে দিচ্ছি। পায়েস রান্না মোটামুটি কমপ্লিট। তো এবার চলুন, অফিসের মিটিং আছে, মিটিংটা সেরে ফেলি। তারপরে বিকেলের কাজকর্ম তো আছে, আর তার সাথে আছে আবার সন্ধ্যেবেলা রান্না। তো একবারে রান্নার সময় আবার দেখা হচ্ছে। কেমন? এখন সন্ধ্যেবেলা, তো এসে গেছি রান্না করতে। বলি, আমার তো আর মডিউলার কিচেন না যে ঝাঁ চকচকে করবে, আলোতে ভরা। আমার সাধারণ যেমন গ্রাম বাংলার কিচেন হয় ভাই, মানে রান্নাঘর যেমন হয় তেমন। তো এখানে সব আনাজপাতি কাটা আছে, চলুন ভাজতে বসিয়ে। রান্না চলছে, কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা, পটল ভাজা, ওখানে হচ্ছে বেগুন ভাজা, ওখানে হচ্ছে মাছ ভাজা, আর এই যে হবে আলু ভাজা। দেখুন আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার ছেলেকে ভাত দেব খেতে। তো তার আগে নতুন ড্রেস পরছে, একটু আগে দেখা। এই যে গেঞ্জি প্যান্ট, এই গেঞ্জিটা ওর বাবা দিয়েছে, এই প্যান্টটা দিয়েছে ওর জেঠু, প্যান্টটা দিয়েছে ওর ঠাম্মি। আমরা আর একটা গেঞ্জিও দিয়েছি, তো ওকে বললাম যে থাক, ওটা পয়লা বৈশাখে পরে নিবি। তো বন্ধুরা, নতুন জামা পরে আমার ছেলে কিন্তু এখানে বসে গেছে খেতে। তো এখানে দেখুন সমস্ত কিছু ওর যেগুলো পছন্দ ওইগুলোই আমি বলছিলাম না আজকে আয়োজন করা হয়েছে। তো সেরকমই আমি ওকে জিজ্ঞেস করছি, কিরে পছন্দ হয়েছে? তো মাথা নেড়ে বলছে হ্যাঁ, ও এগুলোই খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে ওর জন্যেই ওর পছন্দ মতো খাওয়ার আমরা ওকে করে খাওয়ালাম, মানে আমি ওকে করে খাওয়ালাম। তো আমার ছেলে বেশ খুশি হয়েছে। আমি ওকে সব রকম মানে সব সবজিগুলো একবার করে মানে নিয়ে একটা একটা করে নিয়ে
3বার ওর মুখে দিলাম। আমাদের বাড়িতে এইভাবেই আমরা জন্মদিনটা পালন করি। তো আপনারা কেমনভাবে পালন করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এবার আমাদের খাওয়ার পালা। আমিও বসে গেছি খেতে, ছেলেকে খেতে টেতে দিয়ে এবার আমিও বসে গেছি খেতে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।